বিশ্বাস ব্রাদার্সের ছোট ভাই সৌরভ বিশ্বাস, আর সেই সৌরভ বিশ্বাসের জামানায় টালিগঞ্জে যদি কেউ কাজ করছেন বা কাজ পেয়েছেন তাদের দিতে হতো কমিশন। ঠিক এই অভিযোগ সৌরভ বিশ্বাসের বিরুদ্ধে। টালিগঞ্জে কাজ পিছু 5% কমিশন। সৌরভ বিশ্বাসের বিরুদ্ধেই এই কমিশন নেওয়ার অভিযোগ। আদালতে এমনই জানালেন সরকারি আইনজীবী। কাজের জন্য টেকনিশিয়ানদের তালিকা যেত সৌরভ বিশ্বাসের কাছে। টলিউডে কাজ করতে হলে সৌরভকে টাকা দিতে হতো 5% কমিশন। সৌরভের জামিনের বিরোধিতা করে সওয়াল সরকারি আইনজীবীর। ফেডারেশনের কোভিড ফান্ডের টাকা তছরূপেরও অভিযোগ। শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেফতার এই সৌরভ বিশ্বাস। 4 জুন সৌরভ বিশ্বাসকে গ্রেফতার করে নিউ আলিপুর থানা। 2রা জুলাই পর্যন্ত সৌরভ বিশ্বাসের জেল হেফাজতের নির্দেশ। সৌরভ বিশ্বাসের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। কাজ পেতে বেট পার্টনার হতে হবে, খুনের হুমকি, ট্রেড কালচার। আমরা দেখিয়েছিলাম নিউজ 18 বাংলায় বিস্ফোরক অভিযোগকারী। শান্তনু দে স্টিল ফটোগ্রাফার, আমাদের এই ফেডারেশন গিল্ডের উনি একজন মেম্বার। উনি আমার বাড়িতে 4 তারিখে রাত্রি 8:30টার সময় আমার বাড়িতে আসে এবং এসে আমাকে বলে, বাপি মালাকারের নামে তুমি যে চিঠিটা সৌরভ বিশ্বাসের কাছে দিয়েছো, সৌরভ বিশ্বাস তো আমাদের প্রেসিডেন্ট, মাদার বাড়িতে রয়েছে, সেই চিঠিটা তুমি তুলে নাও, না হলে কিন্তু সৌরভ বিশ্বাস এবং বাপি মালাকার মিলে তোমাকে মার্ডার করে দেবে এবং এমনভাবে মার্ডারটা করবে যেটার কোনো চিহ্নই থাকবে না এবং সেটা দেখানো হবে তুমি সুসাইড করেছো। শান্তনু দে 4 তারিখে রাত 8:30টার সময় আমার বাড়িতে আসে এবং এসে ধমকি দেয় এবং নোংরা কথা বলে যে সৌরভ বিশ্বাসের সঙ্গে বেড পার্টনার হতে এবং বলে যে মেস সাপ্লাই করে কাজ করো। প্রত্যেক সপ্তাহে নাকি সৌরভ বিশ্বাস এবং আমাদের গিল্ডের যে সেক্রেটারি আছে বাপি মালাকার, ওনার নাকি প্রত্যেক সপ্তাহে একটা করে নতুন নতুন মেয়ে লাগে। উনি একটা কথা বলেছিল যে তোমার তো বয়স হয়ে গেছে, তুমি বরং মেস সাপ্লাই দাও। তাও বলছে যে ঠিক আছে, এখনো তো ঠিকঠাক রয়েছো, তাহলে তুমি একটা কাজ করো, ঝঞ্ঝাট করো না, তুমি বরং একটা কাজ করো, বাপি মালাকারের সঙ্গে ঝঞ্ঝাট না করে তুমি বেড শেয়ারটা করে নাও। গিল্ড অফিসে সেখানে মেয়ে দেয়, মানে সেই অফিসে মেয়েরা আসতো এবং তাদেরকে নিয়ে দুপুরবেলায় আসতো, এসে নাকি ওটা মেয়েদের সঙ্গে ফুর্তি করা হতো। একজনকে বলেছি, আমি নামটা এখন আর বলতে চাইছি না, ওনাকে আমি বলেছি যে বাপি মালাকার আমাকে কেন কাজটা দিচ্ছে না, কিসের জন্য কাজটা দিচ্ছে না, কি চাইছে উনি বলো তো। বলছে তুমি একটা কাজ করো, একদিন দুপুরবেলা অফিসে চলে যাও, অফিসে চলে গিয়ে ওনার সঙ্গে মজমস্তি করো না, কি আছে। 5 তারিখে বন্দুক পুরো ঠেকেই দিয়েছিল। শুধু আমি এত সাহসী মেয়ে, সেই সময়টা আমি চিৎকার চেঁচামেচির জন্য এরা মানে লোকজন জড়ো হয়ে যাবে বলে এরা কিছু করতে পারেনি। কিন্তু এরা বন্দুক নিয়ে এসেছে। হ্যাঁ, ঠিকই দেখাতে। হ্যাঁ, ভয় দেখাতে না, কেউ কি ভয় দেখাতে আসে, সে প্রাণে মারতে আসে। বহরমপুর পুরসভার চেয়ারম্যান পদ ছাড়লেন নারুগোপাল মুখোপাধ্যায়। বহরমপুরের এসডিওকে চিঠি লিখে পদত্যাগ। কি কারণে পদত্যাগ, কারণ কি, আরো ডিটেল জানবো। প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, দেখো, আজকে বিকালবেলাতেই তিনি এক সাংবাদিক বৈঠক করে জানান যে তিনি পদত্যাগ করছেন এবং এসডিওর কাছে তার পদত্যাগ পত্র পাঠিয়ে দেন। তিনি দাবি করেন যেহেতু এই বিধানসভা ভোটে বিজেপি ব্যাপকভাবে তার ফল করেছে, সেই কারণে তারা নৈতিকভাবে তিনি ছেড়ে দিচ্ছেন। তবে আজকেই কিন্তু অধীর চৌধুরী তার পক্ষ থেকে তোমার অভিযোগ তুলেছিলেন যে বহরমপুর পুরসভা নিয়ে কেন কোন রকম ভাবে তদন্ত হচ্ছে না, সেই তদন্তের দাবি তুলেছিলেন। তবে নারুগোপাল মুখার্জি বলেছেন যে তার সময়কালে যদি কোন রকম ভাবে তদন্ত করে রাজ্য সরকার, সেই তদন্তের সামনে তিনি সামনাসামনি হতে রাজি। তবে তিনি 2026-এর যে বিধানসভা ভোটে তিনি প্রার্থী হয়েছিলেন তৃণমূলের হয়ে এবং সেখানে পরাজিত হয়েছিলেন এবং 3য় স্থানে হয়েছিলেন এবং বহরমপুর বিধানসভাতেও কিন্তু বিজেপি সুব্রত মৈত্র জিতেছিলেন এবং সেই কারণে মনে করা হচ্ছে যেহেতু তিনি ঠিক মতন ভাবে চালাতে পারছেন না, বিভিন্ন রকম সংকট দেখা দিয়েছে, সেই কারণে কিন্তু পদত্যাগ করলেন বলে কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। বেশ, সঙ্গে থাকো। বহরমপুরের পরে এবার মুর্শিদাবাদ পুরসভাও। এবার মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন ইন্দ্রজিৎ ধর। কি কারণে পদত্যাগ তার জানাবে প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব,
দেখো একই আজকে তোমার ওই ইন্দ্রজিৎ ধর যে মুর্শিদাবাদ পুরসভা তৃণমূলের পুরপিতা ছিলেন, তিনিও কিন্তু আজকে এসডিওর কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দেন এবং তিনি দাবি করেন যেহেতু বিজেপি ব্যাপকভাবে ভোটে জিতে এসেছে সেই কারণে ঠিক তাদের যেহেতু তৃণমূল থেকে জয় হয়েছে সেই কারণে তাদের আর নৈতিক অধিকার নেই যে থাকার, সেই কারণেই কিন্তু তিনি পদত্যাগপত্র এসডিওর কাছে পৌঁছে দিয়েছেন বলে কিন্তু দাবি করেন। তবে কি কারণে তিনি পদত্যাগ করলেন সে ব্যাপারে কিন্তু মুখ খুলতে চাননি কোন রকম। তবে পুরো বিষয় যদি কোন রকম তদন্ত হয় সেই তদন্তের সামনাসামনি হতে কিন্তু রাজি রয়েছেন। তবে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে তার সময়কালে গত 5 বছরে বিভিন্ন ধরনের আর্থিক দুর্নীতি হয়েছে এবং সমস্ত কিছু তদন্তেরও দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব। বেশ, এদিকে নিউ বারাকপুর পুরসভায় ডামাডোল। আগেই পদত্যাগ করেছিলেন চেয়ারম্যান, এবার পদত্যাগ করলেন ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাস সহ 17 জন কাউন্সিলর। পুরসভায় অচল অবস্থা। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, তাহলে পুরসভায় প্রশাসক বসা এখন শুধুই সময়ের অপেক্ষা? একদম, দেখো নিউ বারাকপুর পুরসভার মোট 20টি আসন ওয়ার্ড, তার মধ্যে কিন্তু ইতিমধ্যে পৌরসভার যে চেয়ারম্যান তিনি কিন্তু আগেও পদত্যাগ করেছেন। আজকে কিন্তু নতুন করে যে ভাইস চেয়ারম্যান স্বপ্না মজুমদার তিনি যেমন পদত্যাগ করলেন আরো প্রায় 17 কাউন্সিলর। ফলে এই মুহূর্তে কিন্তু একেবারে অচল অবস্থা, অর্থাৎ পৌরসভায় কোনো কাজই হচ্ছে না। ফলে যে কোনো মুহূর্তে কিন্তু প্রশাসক বসতে পারে। কারণ যেভাবে একেবারে পৌরসভার চেয়ারম্যানের স্পষ্ট দাবি ছিল যে তিনি কাজ করতে পারছেন না, তাই তিনি পদত্যাগ করলেন এবং তিনি আগেই পদত্যাগ করেছেন। এবং আজকে 17 কাউন্সিলর সহ ভাইস চেয়ারম্যান তিনি কিন্তু একেবারে মহকুমা শাসকের কাছে তার পদত্যাগ পত্র পাঠিয়েছেন। ইতিমধ্যেই সেই পদত্যাগ গ্রহণ করা হয়েছে। ফলে এই মুহূর্তে কিন্তু অচল অবস্থা চলছে নিউ বারাকপুর পৌরসভায়। ফলে একটা পরিষেবা যে নাগরিক পরিষেবা সেগুলো কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে বলে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষজন। বেশ, তোলাবাজির প্রতিবাদ করায় বিজেপি কর্মীকে মার। ছবি দেখাই আপনাদের। বিজেপির নাম করে তোলাবাজির অভিযোগ আর প্রতিবাদ করেছেন বলে আক্রান্ত হতে হলো বিজেপি কর্মীকে। ছবি দেখুন, সেই ভাইরাল ভিডিও। ঠিকাদার সহ অনেকের থেকেই তোলাবাজির অভিযোগ। প্রতিবাদ করায় আক্রান্ত বিজেপি কর্মী। দক্ষিণ 24 পরগনার রামনগরের ঘটনা। দলবল এসে সেখানে মারধর করা হয় সেই বিজেপি কর্মীকে, কারণ প্রতিবাদ করেছেন তোলাবাজি। প্রতিবাদ করায় আক্রান্ত হতে হলো তাকে। আনিসুদ্দিন রয়েছে। আনিসুদ্দিন, যারা মারধর করলো তাদের বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? এখনো পর্যন্ত এই ঘটনায় রামনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে, যেটা গতকাল রাতেই একেবারেই যে রামনগর থানার কলাতলাহাট এলাকা রয়েছে সেখানেই এই ঘটনাটি ঘটে। মূলত যেটা অভিযোগ এলাকারই অর্থাৎ গোপালপুর এলাকার বাসিন্দা সিন্টু মণ্ডল, তিনি এলাকার বিভিন্ন যারা ব্যবসায়ী ছিলেন, যেমন ফলতার যে সমস্ত কারখানা, সেই কারখানায় যারা গাড়ি প্রদান করেন, গাড়ি পরিষেবা দেন, তাদের থেকে তোলার টাকা চেয়েছিলেন। এ নিয়েই এলাকারই বিজেপি কর্মী প্রশান্ত মণ্ডল তিনি এক প্রতিবাদ করেন এবং এই ঘটনার পর গতকাল রাতেই সিন্টু মণ্ডল তার দলবল নিয়ে চড়াও হয় এবং বেধড়ক মারধর করা হয় প্রশান্ত মণ্ডলকে। ঘটনার পর তাকে উদ্ধার করে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে প্রশান্ত মণ্ডল। তবে এই ঘটনায় অভিযোগ করা হয়েছে রামনগর থানায় এবং ঘটনার তদন্ত শুরু করেছে রামনগর থানার পুলিশ। বেশ, আজকে ঠিক সন্ধ্যা 8টা 10 নাগাদ অ্যাপ্রক্স কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী যারা রাত 12টার পরে মানে 4 তারিখে যারা বিজেপি সেই আশ্রিত দুষ্কৃতীরা আতঙ্কিত আক্রমণ করে ডাক্তারবাবুর ভাই সুশান্ত মণ্ডলকে ইনজিওর করে ভালো রকম আঘাত হয়েছে। ওদের কাছে লাঠি ছিল এবং ওরা তো মারার প্ল্যান নিয়ে গেছিলো, একদম মেরে ফেলার প্ল্যান করে গেছিলো। ওদের হাতে বালা আছে দাদা, মারামারি করলে যে বালা থাকে এই বালাগুলো, হ্যাঁ পঞ্চা এগুলো ছিল। তারপরে হচ্ছে চারিদিকে খবর হয়ে যায়, সিআরপিএফ চলে আসে। এবার আমাদের বিজেপি কর্মীরা সব এসে উদ্ধার করে, নাহলে ওনাকে প্রাণে মেরে দিত।